গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে সকাল থেকে তোমাদের নিয়ে শুরু করলাম ব্লগটা। দেখো সকালবেলা উঠেই দেখছি বৃষ্টি হচ্ছে। তো দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত, সাথে থাকো, একদম স্কিপ না করে। স্যাটারডে ব্লগ। তো দেখো, অসময়ের বৃষ্টি কি কারোর ভালো লাগে বলো? একদম ভালো লাগে না। এমনিতেই শীত, তার মধ্যে আবার বৃষ্টি হয়ে আরও ঠান্ডা ঠান্ডা লাগছে। শরীরের অবস্থা খুবই খারাপ আজকে। একদমই গলা ভীষণই ব্যথা করছে, যেহেতু ওয়েদারটা আরও ড্যাম হয়ে গেছে। কিছু করার নেই, উঠেই গরম জল করলাম। আগে তো ফ্রেশ হলাম, তারপর গরম জল করে আগে মেডিসিনগুলো খেলাম। আর গলার অবস্থা আজকে খুবই খারাপ, বুঝেছ? নুন জল দিয়ে গার্গেল করেও কিছু হচ্ছে না, এমন অবস্থা। মুখ টুকগুলো কেমন ফুলে ফুলে গেছে। তো যাই হোক, সব কিছু মিলিয়েই আমাদের চলতে হবে, তাই না? একদমই শরীরটা ভালো লাগছে না। জানি না আজকে কতটুকু কি ভিডিও করতে পারবো। শুরু তো করেছি, এখন কতটুকু কি হবে জানি না। তোমরা সবাই পাশে আছো, এটাই আমার শক্তি। তোমরা প্রতিদিন ভিডিও দেখছো, কমেন্ট করছো, কিন্তু যাই হোক পরে বলছি। এদিকে চা বসিয়েছি, আর এই ব্রেকফাস্টটা না দাদাভাই আজকে তৈরি করেছে। চা করে এসেই না আমি শুয়ে পড়েছিলাম, একদম আজকে নড়তে পারছি না, এনার্জি একদম নেই, এই আর কি। তারপর আবার আমাকে ডেকে নিয়ে গেছে ব্রেকফাস্ট করতে। অভিনবর ওইদিকে শরীরটা ভালো না, ওকে আর টেবিলে নিয়ে যায়নি, ও ঘরেই বসে খাচ্ছে, কারণ ওর এখন একটা এক্সাম বাকি আছে। চলো, আজকে যেহেতু বর্ষা, অসময়ের বর্ষায় অসময়ের রেসিপি কি হবে দেখতে থাকো। আর কি বলবো বলো, সব সবজিগুলো কেটে নিই, কিছু করার নেই। মাছগুলো এনেছিলাম আগের দিন, সেগুলো ভাজা করব। জলে দিয়েছি, ফ্রিজে ছিল বলে। পালং শাকের ঘন্ট বসিয়ে দিলাম অলরেডি। সত্যিই তাই, অনেকেই অনেকের ভিডিও দেখি আমরা, হয়তো ছোট্ট একটা কমেন্ট করি, সেটা কোনো বড় কথা নয়। আমার মনে হয় ভিডিওটা ফুল ওয়াচ করাটাই সবচেয়ে বড় ব্যাপার। আমি কিন্তু প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করে আসি, সে যত বড় ভিডিওই হোক না কেন। ভিডিও রিলেটেড কমেন্ট করি আর না করি, কমেন্টটা বড় কথা নয়, কিন্তু ফুল ওয়াচ করাটা কিন্তু সবচেয়ে বড় কথা আমার মনে হয়। তো যাই হোক, যে যেমনভাবে পারছো করছো, ওয়াইটি সবই দেখতে পায়, কার কে কমেন্ট করছে, কতটুকু কি দেখছে, তাই না? দুইজনই গার্গেল করতে পারবো। এখনই আবার এটা নিয়ে আসলো। ও বলছে তোমাকে ফোন করেছে, তোলো নি আর করো নি, কেমন বাবা আমাকে ভুলে গেল বাবা। হ্যাঁ আমি তো ঠান্ডার মধ্যে ঘুরে বেড়াচ্ছি। কত নিল ওটা? বেটাডিনটাই গার্গেলের জন্য আরো আগে আনলে ভালো হতো। বাবা মা ছাড়া দ্বিতীয় ব্যক্তি এখানে আর কেউ নেই, যার জন্য এই খুনসুটিগুলো চলতেই থাকে আমাদের বেশ মজার মজায়। চলো দেখতে থাকো। এটা দামি, কিন্তু কাজ হবে, সেই কোভিডের সময় আনা হয়েছে। মাছ ভাজা বসিয়ে দিয়েছি। খেতে এসেছে, বেটাডিনটা রেখে আবার যেহেতু মেডিসিনটা নিয়ে এসেছে, একটু চা খেয়ে যাচ্ছে, চা খেতে ভালোবাসে। চলো, আজকে একটু শ্যাম্পু করলাম, যেহেতু অনেক দিন ধরে মাথাটা নোংরায় জর্জরিত হয়ে রয়েছে, একদম চুলের অবস্থা খারাপ। একটু নোংরা মাথা থাকলেও দেখবে সর্দি কাশি মোটেও যেতে চায় না, ওই জন্য একটু চট করে। আর হেনা করার জন্য চুলগুলো কেমন লাল লাল হয়ে গেছে, বিচ্ছিরি। আবার আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে কটা দিন পরে, এখন না। তো চলো, কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই সবার পাশে থেকো, এটাই। আমাকে কিন্তু আরেকজনও বলেছে যে কমেন্ট যেটুকুই যা করো না কেন, ফুল ওয়াচ করাটাই হচ্ছে সবার আগে। ভিডিও দেখে 2 মিনিট 1 মিনিট দেখে কোনো লাভ নেই। ওয়াচ টাইম দেখেই বোঝা যায় কে কতটুকু দেখে। আরও কিছু দেখতে হলে ওয়াইটি সার্চ করলে সব কিছু দেখতে পাবে। তো চলো, আমাদের খাওয়া প্রায় শেষ। দুপুরের লাঞ্চ খিচুড়ি করেছিলাম, মাছ ভাজা, ডিম ভাজা আর পালং শাকের ঘন্ট। এই হলো আমাদের দুপুরের রেসিপি। পাশে থেকো নতুন বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থেকো নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। চলো, বেশ ভালোই খেলাম, খিচুড়ির সাথে মাছ ভাজা, পালং শাকের ঘন্ট। আর একটু বৃষ্টি হলেই খিচুড়ি খেতে ভালোবাসে তোমাদের দাদাভাই। আজকে কিন্তু আমাদের নর্মাল যে চালটা ভাত খাই, সেই চালটারই খিচুড়ি করেছিলাম, কারণ খেতে ভালোবাসে যে চালই হোক না কেন। টাটা বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা বাই বাই।